8 - 3 + 2 + 7 প্লাস ধারাটির 15তম পদ কত? আমরা জানি সমান্তর ধারার n তম পদ জানি যে হলো a + n - 1 * d। এখানে বলছে 15তম পদ কত, মানে n এর মানটা যদি আমি 15 বসাই দিই তাহলে আমার মান বের হয়ে আসবে। a বলতে বোঝাবে এখানে প্রথম পদ, সুতরাং এখানে প্রথম পদ আমাদের -8 আছে, আমরা এখানে সরাসরি -8 বসিয়ে দেবো। তারপরে আমরা লিখবো হলো প্লাস n এর মান আমরা পাইছি কত 15 বিয়োগ হলো 1 * d। d বলতে বোঝাচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এবার দেখুন আমার এখানে দ্বিতীয় পদ কত আছে, -3, প্রথম পদ দেওয়া আছে কত -8। এটাকে আমি যদি ক্যালকুলেশন করি -3 +8, মানে 8 থেকে 3 গেলে 5, সুতরাং আমার এখানে d এর মান পেলাম কত 5। d মানে সাধারণ অন্তর, তার মানে আমরা এখানে 5 লিখতে পারি। তো কত হচ্ছে -8, এখানে কত হচ্ছে প্লাস হচ্ছে 15 থেকে 1 গেলে 14 ইন্টু হচ্ছে এখানে 5, সুতরাং আমরা লিখতে পারি হলো -8 5 14 77, 77 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো হলো 62। সুতরাং এই প্রশ্নটার সঠিক উত্তর হবে 62। 7 + 9 + 11 + ডট ডট ধারাটির 12তম পদ কত? দেখুন 12তম পদ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো হলো a প্লাস এই জায়গায় 12 লিখ 12 বিয়োগ n ইন্টু হলো d। a বলতে বুঝাইছে প্রথম পদ, আমার এখানে প্রথম পদ দেওয়া আছে হলো 5 প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে আমি পাবো 11 ইন্টু d এর মান দেখুন দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে আমার 7, প্রথম পদ আছে 5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, এখানে আমি 2 পাবো। এইটা দেখুন আমরা 5 + 11 × 2 = 22, 22 আর 5 আমার হচ্ছে হলো 27, সুতরাং এই প্রশ্নটার সঠিক উত্তর হবে 27। +4 + 6 + ডট ডট ধারাটির 10ম পদ কত? আমরা n তম পদ ইকুয়াল টু কি জানি a + n - 1 * d। এবার বলছে 10মতম পদ নির্ণয় করবো, তাহলে প্রথম পদ আমার কি দেওয়া আছে 2, এটা হলো প্রথম পদ। এরপরে প্লাস n এর মান দেওয়া আছে 10 মাইনাস হলো 1, d কত দেওয়া আছে, d মানে সাধারণ অন্তর, d কেমনে করে বাইর করে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে আমার হলো 4, প্রথম পদ আছে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমি পেয়েছি 2, সুতরাং d পেলাম আমি এখানে 2। এখন এটাকে ক্যালকুলেশন করবো, 2 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 ইন্টু হলো 2, এটাকে আমরা ক্যালকুলেশন করি 2 + 9 × 2 = 18, তাহলে 18 আর 2 যোগ করলে আমি পাচ্ছি হলো 20, সুতরাং 20 হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। log 2 + log 4 + log 8 হলে ধারাটির 8মতম পদ কত? তো 8মতম পদ যখন আমি বের করতে যাব তখন তো আমি জানি যে n তম পদ আমরা কি জানি a + n - 1 * d, আর 8মতম পদ যখন আমি বের করতে যাব তখন আমাকে লাগবে a প্লাস এখানে 8 বিয়োগ 1 ইন্টু হলো d, মানে আমাকে a এর মান লাগবে এবং d এর মান লাগবে। a বলতে কি বোঝায়, a বলতে প্রথমে যেটা আছে সেটা হলো a, অর্থাৎ প্রথম পদটা হলো a। এখানে আমার log 2 আছে, সুতরাং log 2 হবে আমার প্রথম পদ। এরপরে প্লাস 8 থেকে 1 বিয়োগ করলে আমি পাইলাম 7, এইখানে d এর মান কোনটা বোঝায়, যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দেখুন এখানে আমার দ্বিতীয় পদ দেওয়া আছে হলো log হলো 4 বিয়োগ হলো আমার প্রথম পদ দেওয়া আছে log 2। এখন দেখুন এখানে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারি, log 2 2 এর পর স্কোয়ার বিয়োগ হলো এখানে আমি log 2 পাবো, সুতরাং 2টাকে আমি প্রথমেই লিখতে পারি, তাহলে 2 log 2 বিয়োগ এখানে হবে log 2। এখন যদি দুইটা log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে আমি মাত্র একটা log 2 পাবো, সুতরাং আমি পাচ্ছি সাধারণ অন্তর কী পাচ্ছি আমি এখানে log আমি 2 পাচ্ছি। দেখুন এই জিনিসটাকে আবার এভাবে করা যায় যে log 2 প্লাস এই 7টাকে এর মাথার উপর আমরা দিতে পারি যে 2^27। এবার দেখুন এটা কি গুণন চিহ্ন, আমরা জানি যে লগের সময় কিন্তু প্লাস থাকলে গুণন চিহ্ন হয়, তার মানে আমরা লিখতে পারি 2 × 2^7, এটা আমরা করতে পারি। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো লগ, এখন 2 মানে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 2 ইন্টু হচ্ছে হলো 128, এটাকে যদি আর একটু টান দেয় নিচের দিকে তাহলে পাবো হলো 256, সুতরাং লগ মানে 2 × 128 গুণ করলে আমরা পাবো 256, সুতরাং 256 হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার, লগ 256, ক নাম্বার সঠিক অ্যান্সার। 3 + 5 + ডট ডট 101 হলে ধারাটির পদ সংখ্যা কত? আচ্ছা আমরা যখন লিখেছিলাম এইখানে যে n তম পদ ইকুয়াল টু a + n - 1 * d সমান্তর ধারার, এইটা হচ্ছে তম পদ অথবা শেষ পদ। এই জায়গায় আমার দেওয়া আছে 101, সুতরাং এইটা হবে 101 ইকুয়াল টু a আছে আমার কত 1 প্লাস n হলো পদ সংখ্যা, তার মানে এটা হোয়াট, এটা আমাকে খুঁজে বের করতে হবে। d কত আছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তা দ্বিতীয় পদ আমার এখানে দেওয়া আছে হলো 3, প্রথম পদ দেওয়া আছে 1, তাহলে 3-এর থেকে যখন আমি 1 বিয়োগ করবো তখন পাবো 2, সুতরাং আমার সাধারণ অন্তরের মান পেলাম আমি 2। এখন যদি এটা আমি ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই আমি এখানে n এর মানটা পাবো, 101 ইকুয়াল টু লিখতে পারি 1 + 2n - হলো 2 গুণ করে দিলাম। এবার দেখুন বা আমি এখানে লিখতে পারি 101 ইকুয়াল টু 2n - হলো 1, এই 1টা যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে পাবো হলো 101 + 1 ইকুয়াল টু আমি পাইছি সেখানে 2n। এটা যদি বুঝে থাকে তাহলে 2nটা এই পাশে নিয়ে আসি বাম পাশে, এটাকে 101 যোগ আর 1 যোগ করলে পাবো 102, তাহলে n ইকুয়াল টু আমি যেটা পাচ্ছি 102 ভাগ হলো 2, 50, এটাকে যদি ভাগ করি তাহলে পাবো আমি হলো 51, সুতরাং 51 হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার।